আসসালামু আলাইকুম। আমি লিবিয়া থেকে বলছি। তো আপনাদের মাঝে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো লিবিয়া থেকে গ্রিস গেলে ভালো হবে না লিবিয়া থেকে ইতালি গেলে ভালো হবে, সে বিষয় নিয়ে আলোচনা করব। তো যারা লিবিয়াতে আসেন গেম দেওয়ার উদ্দেশ্য বা লিবিয়াতে এখন বর্তমানে আসেন গেম দেওয়ার উদ্দেশ্য, কোথায় গেলে ভালো হবে, গ্রিস গেলে ভালো হবে না ইতালি গেলে ভালো হবে, আসলে সেটা মনে করেন আপনার টাকার উপর নির্ভর করবে। এখন যদি আপনার কাছে মনে করেন যে অধিক পরিমাণ টাকা থাকে, ইতালি যাওয়ার মতো টাকা থাকে, বডি কন্ট্যাক্টের টাকা থাকে, তাহলে মনে করবে ইতালি যাওয়া ভালো। আর যদি দেখি স্বল্প টাকা, ইতালি যাইতে পারবেন না, ধরা খাইলে আরও বিপদে পড়বেন, তাহলে গিরিজ যাওয়া ভালো। এখন ইতালি যদি যান তো বেনগাজি থেকে আপনার অনেক টাইম, বেনগাজি থেকে দেখা যায় যে 4 দিন লাগে, 5 দিনও লাগে ইতালি যাইতে। তো সেক্ষেত্রে মনে করেন যে টাকা কম লাগলেও এ জায়গায় থেকে মানে ধরা খাওয়ার রিস্ক, আবার সাগরে দুর্ঘটনার রিস্কও থাকে। এ জায়গায় থেকে সাগরের সীমানা, লিবিয়ার সাগরের সীমানা পাড়ি দিতে আপনার 28 ঘন্টা টাইম লাগে। তো সেক্ষেত্রে মনে করেন 28 ঘন্টার মধ্যে ধরা খাইলে তো আর কিছুই করার নাই। আর ত্রিপুলি থেকে ইতালির গেম যাওয়া যায় স্বল্প টাইমে, কতজনে 5 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টাও রিসিভ হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখা যায় যে 5-7 ঘন্টা বোট মোটামুটি ভালোভাবে চললে ধরা ছোঁয়ার বাহিরে চলে যায়। আর ওই জায়গা থেকে কন্ট্যাক্ট ছাড়া বোট ছাড়লে আবার আরেক বিপদ। ওই জায়গায় কন্ট্যাক্টের বোটগুলো হয়, ওই সমস্ত বোটে উঠতে পারলে আলহামদুলিল্লাহ যায়, পৌঁছানো যায়। তো মনে করেন যে দালালের উপর নির্ভর করবে, দালাল ভালো থাকলে যাইতে পারবেন, সব হলো দালালের উপর নির্ভর। যদি কন্ট্যাক্ট ছাড়া বোট ছাড়ে তাহলে তো ধরা খাওয়িয়ে দিতে পারে। কিছু লোক আছে মনে করেন যে গেমের কথা কয়ে নিয়ে, গেম করে নিয়ে বিক্রি করে দেয়। তো সেগুলো মনে করেন যে দালাল খারাপ অনেক আছে, গেম করে নিয়ে দালালি বিক্রি করে দিব। আর গ্রিসের উদ্দেশ্যে মনে করেন যে টাকা কম লাগলে সে জায়গায় টাইম বেশি লাগে। মনে করেন যে সর্বনিম্ন 24 ঘন্টা, 30 ঘন্টা। আবার ইঞ্জিল কম থাকলে, ইঞ্জিলের সিসি যেমন হোন্ডার সিসিতে হোন্ডার গতি, তো মনে করেন ভোটের ইঞ্জিলে ভোটের গতি। তো মনে করেন যদি ইঞ্জিল ভালো দেয় তাহলে যাইতে পারবেন তাড়াতাড়ি, আবার লোক কম দিলেও যাইতে পারবেন, আবার ভোট ভালো দিলেও যাইতে পারবেন তাড়াতাড়ি। কতজনে মনে করেন 50 ঘন্টা, 60 ঘন্টা টাইমও লাগে। তো সেক্ষেত্রে অধিক পরিমাণ টাইম, সাগরে দুর্ঘটনা ঘটলে তো কিছু করার নাই। এই ক্ষেত্রে মনে করেন যদি টাকার উপর নির্ভর করবে। এখন যদি আপনার দেখা যায় যে ইতালি যাওয়ার মতো বডি কন্ট্যাক্টে টাকা আছে, তো সেক্ষেত্রে ইতালি যাওয়া ভালো। আর গ্রিসে স্বল্প টাকায় যাওয়া যায়, সেক্ষেত্রে গ্রিসেও ইনকাম করা যায়, কাজ আছে প্রচুর। গ্রিসেও মনে করেন ভালো ইনকাম করা যায়। গ্রিসে একটু মনে করেন সবাই যায় একটা ডকুমেন্ট করার জন্য ইউরোপে, নাগরিকত্ব বা রেসিডেন্ট কার্ড পাওয়ার জন্য বা পাসপোর্ট পাওয়ার জন্য এরকম। তো গ্রিসের ক্ষেত্রে এই জায়গায় একটু মনে করেন যে হার্ড। তো ইতালির ক্ষেত্রে একটু মনে করেন ভালো। বা ইতালিতেও অনেক পরিমাণ বাঙালি থাকে, সেক্ষেত্রে মানুষ যায়। আরও পরিচিত সবাই ইতালিতে থাকে, সেক্ষেত্রে মানুষ ইতালি যায় যে ইতালিতে গেলে আমার কাজের অসুবিধা হবে না বা চলাফেরা বা অসুবিধা হবে না। কাগজপাতি করতেও মানুষের মনে করেন যে পরিচিত মানুষ আছে, সেক্ষেত্রে তাদের মাধ্যমে কাগজপাতিও করা যাবে। এক্ষেত্রে মানুষ ইতালি যায়। তো ইতালির মানুষের একটা স্বপ্ন থাকে। তো ইতালি গেলে মনে করেন ত্রিপুলি থেকে যাওয়া ভালো মনে করি, যদি ভালো মাধ্যম থাকে। ভুল মাধ্যমে গেলে মনে করেন যে ওই জায়গায় ধরা খাইলে দেখা যায় যে 20-25 লাখও চলে যাইতে পারে মাফিয়ার কাছে পড়লে। তো সেই ক্ষেত্রে ভালো মাধ্যম যদি থাকে তাহলে ত্রিপুলি দিয়ে ইতালি যাওয়া ভালো। আর যদি ভালো মাধ্যম গ্রিসে থাকে তাহলে গ্রিসে যাওয়া ভালো। মূল কথা ভালো মাধ্যম আর টাকার উপরে নির্ভর করে আপনি কোথায় থেকে কোথায় যাবেন। এখন বেনগাজি থেকে মনে করেন যে ইতালির উদ্দেশ্যে যাইতে পারবেন ভালো মাধ্যম থাকলে, কিন্তু টাইম বেশি লাগবে। আর গ্রিসে যাইতেও একই টাইম মোটামুটি, হয়তো গ্রিস যাইতে একটু কম লাগে। আর ইতালি যাইতে ত্রিপুলি থেকে একটু ভালো, কারণ ওই জায়গা থেকে সময় কম লাগে। এই উদ্দেশ্যে মানুষ ওই জায়গা থেকে যায়। আর ওই জায়গায় কন্ট্যাক্টের বোটগুলো যাইতে পারে ভালো মাধ্যম যেগুলাই আছে। তো আপনারা গেলে ভালো মাধ্যম ধরে যাবেন, যেদিকেই যান, ইতালি যান বা গ্রিসে যান, ভালো মাধ্যম ধরে যাবেন, তাহলে যাইতে পারবেন। আর টাকা ইতালি ওই দিকে, আপনার ইতালির ওই দিকে হয়তো বাংলাদেশ থেকে এক একজনে এক এক রকম টাকা নেয়।
দেখা যায় যে কারো কাছ থেকে 20 নেয়, বাংলাদেশ থেকে বডি কন্টাক্টে কারো কাছ থেকে 25 নেয়, কারো দেশ থেকে 15-16 নেয়। আবার লিবিয়া থেকে মনে করেন যে কন্টাক্ট করলে 10-12, 8-9ও যাইতেছে। মানে দালাল যদি পরিচিত থাকে তাহলে একটু কম টাকা নেয়, আবার একটু অপরিচিত থাকলে একটু বেশি টাকা নেয়। দালাল তো বুঝেনি, তাদের সাথে টাকার সাথে সম্পর্ক। আপনি ভালো টাকা দিবেন, আপনার ভালো উঠিয়ে দিব। আর ভালো মাধ্যম ধরে যাবেন, যাদের মাধ্যমগুলো সাকসেস হয়েছে বেশি, এরকম মাধ্যম ধরে যাবেন। আর ইতালি যাওয়া ভালো হবে গ্রিসের চাইতে, কারণ গ্রিস কয়েকজনের সাথে কথা হয়েছে, তারা মনে করেন যে গ্রিস 1-1.5 বছর ধরে রয়েছে। তারা বলে যে গ্রিস থেকে এখন কাগজপাতি হইতেছে না, তাই সেই বিদায় আর কি গ্রিস থেকে আবার ইতালি মুভ করবে, এই আর কি। তো একদিন ইতালি মুভ করা যায় গ্রিসে গেলেও, যদি মনে করেন স্বল্প টাকা থাকে, গ্রিস গেলেন, গ্রিস গিয়ে কিছু ইনকাম করে আবার ইতালি মুভ করলেন, এরকম হতে পারে। তো আর যদি টাকা পয়সা থাকে, তারপরে মনে করেন যে ভালো মাধ্যম থাকে, তাহলে ত্রিপলি দিয়ে ইতালি যাওয়া ভালো। তো অবশ্যই হয়তো বুঝতে পারছেন, ভিডিওটি শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।